ঈদ মোবারক উদ্যোক্তা ভাইয়েরা, আমাদের ঈদ কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখন অনেক উদ্যোক্তা ভাই ভাবে ঈদের মার্কেটিং তো রমজানেই করব, এত আগে শুরু করার কি দরকার। কিন্তু আপনি যদি এখনো শুরু না করেন তাহলে যখন সেল আসার সময় হবে তখন অন্য কেউ আপনার জায়গা কিন্তু দখল করে নেবে। আমি সহজ করে বুঝাই যেন আপনি ঠিকঠাক একটা সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমত, আগে থেকে ব্র্যান্ডের জায়গা না নিলে অন্য কেউ সেটা কিন্তু নিয়ে নেবে। একটা কথা বলেন, আপনি যদি কাউকে বারবার দেখেন, তার কথা শোনেন, তাহলে সে কি আপনার কাছে পরিচিত মনে হয় না? আমরা যখন ছোট ছিলাম তখন টিভিতে ফ্রুটো, ম্যাগি বা হরলিক্সের বিজ্ঞাপন কতবার দেখতাম। তখন কি আমরা সঙ্গে সঙ্গে কিনতাম? না, কিন্তু যখন দোকানে যেতাম তখনই ওই নামগুলো মাথায় আসতো। এটাই ব্র্যান্ডিং। আপনার গ্রাহকও ঠিক একইভাবে। আপনি যদি এখন থেকেই তাদের সামনে আসতে থাকেন তাহলে যখন তারা ঈদের কেনাকাটা শুরু করবে তখন আপনার ব্র্যান্ডের কথাই তাদের আগে মনে পড়বে। কিন্তু আপনি যদি দেরি করেন তাহলে তারা অন্য ব্র্যান্ডের সঙ্গে কিন্তু পরিচিত হয়ে যাবে। দ্বিতীয়ত, মানুষ কিন্তু ভাই আগে থেকে রিসার্চ করে। আপনি কি তাদের সামনে আছেন? আসলেও আগে কাস্টমাররা বাজারে গিয়ে জিনিস কিনতো, এখন তারা অনলাইনে রিসার্চ করে, দাম দেখে, কমেন্ট পড়ে, ব্র্যান্ড সম্পর্কে ধারণা নেয়, তারপর কেনার সিদ্ধান্ত নেয়। রমজানের শুরুর সঙ্গে সঙ্গে এই রিসার্চ কিন্তু শুরু হয়ে যায়। আপনি যদি এখন থেকেই মার্কেটিং না করেন তাহলে তারা অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে নিবে, তাদের পোস্ট, অফার, কমেন্ট পড়বে, আর ঈদের সময় যখন তারা কেনাকাটার কথা ভাববে তখন ওই ব্র্যান্ডগুলোই তাদের মাথার আশেপাশে চলতে থাকবে। সো তখন তারা কাদের থেকে কিনবে? তাহলে আপনার ব্র্যান্ডটা কোথায় অ্যাকচুয়ালি? এই কারণে আপনি যদি রমজানের আগেই মার্কেটিং শুরু করেন তাহলে ক্রেতারা আপনাকে চিনবে, আপনার পেজ ঘাঁটবে, অফার দেখবে, আর কেনার সময় আপনাকে বেছে নেবে। 3 নম্বর হচ্ছে, যারা আগে মার্কেটিং শুরু করে তারা কিন্তু কম খরচে বেশি কাস্টমার পায়। কেমনে? ওকে ফাইন। রমজানের সময় সবাই একসাথে বিজ্ঞাপন চালায়, তখন প্রতিযোগিতা বেড়ে যায় আর বিজ্ঞাপনের খরচও কিন্তু বেশি হয়। কিন্তু আপনি যদি এখন থেকে ধীরে ধীরে মার্কেটিং শুরু করেন তাহলে আপনি 3টা ধাপে এগিয়ে যাবেন। কিরকম? প্রথমত, কম খরচে বেশি কাস্টমার ধরতে পারবেন। দ্বিতীয়ত, প্রতিযোগিতা কম থাকায় আপনার বিজ্ঞাপন বেশি মানুষ দেখবে। তৃতীয়ত, ধাপে ধাপে গ্রাহকদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারবেন। অন্যরা যখন একদম শেষ মুহূর্তে বিজ্ঞাপন চালাবে তখন আপনার কাস্টমাররা আপনার পণ্য দেখে আগে থেকেই দেখে চিনে ফেলবে। সো ওই সময় আপনাকে তাদের কাছে বিক্রি করাটা খুব ইজিয়ার হবে এবং তাদের কাছে পৌঁছতে আপনার কম খরচ হবে বিকজ অফ রিটার্গেট। সো এখন আপনাদের মনে হতে পারে, ভাই কি করতে হবে সেটা বলেন। ফাইন। প্রথমত, ঈদ স্পেশাল অফার বানান। রমজানের শুরুতে আপনার ঈদ স্পেশাল অফার বা ডিসকাউন্ট চালু করুন। রমজান স্পেশাল, ঈদ অফার, বেস্ট ডিল এমন নাম দিয়ে আকর্ষণীয় একটা অফার দিন। দ্বিতীয়ত, নিয়মিত কন্টেন্ট দিন। আপনার প্রোডাক্ট শুধু বিজ্ঞাপনে নয়, কন্টেন্টের মাধ্যমেও গ্রাহকের সামনে আনুন। ভিডিও কন্টেন্ট, কাস্টমার রিভিউ, প্রোডাক্ট ডেমো, লাইভ সেশন, দেন ইউজার জেনারেটেড কন্টেন্ট, যেটাকে আমরা ইউজিসি কন্টেন্ট বলে থাকি। যারা আপনার পণ্য ব্যবহার করেছে তাদের ছবি বা ভিডিও শেয়ার করুন। ইনফোগ্রাফিক, অফার, পণ্যের বিশেষত্ব এবং ডেলিভারি সম্পর্কিত তথ্য গুছিয়ে পোস্ট করুন। তৃতীয়ত, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করুন। যারা অনলাইনে মানুষকে ইন্সপায়ার করতে পারে তাদের মাধ্যমে আপনার প্রোডাক্ট প্রচার করুন। বিশেষ করে ঈদের সময় ফ্যাশন, বিউটি এবং গিফট আইটেমের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার মার্কেটিং খুবই উপকার করে। দেন 4th হচ্ছে রিমার্কেটিং চালু করুন। অনেকে আপনার ওয়েবসাইটে বা পেজে আসবে কিন্তু কিনবে না, তাদের আবার টার্গেট করে বিজ্ঞাপন দিন। এতে তারা দ্বিতীয়বার আপনার বিজ্ঞাপন দেখে কিন্তু আগ্রহী হবে। দেন 5th হচ্ছে মার্কেটিং পারফরমেন্স বিশ্লেষণ করুন। আপনার কোন পোস্ট বেশি কাজ করছে, কোন বিজ্ঞাপন বেশি রিচ পাচ্ছে, কোন অফারে বেশি সাড়া পড়ছে, এইসব নিয়মিত চেক করুন এবং প্রয়োজন অনুযায়ী স্ট্র্যাটেজি বদলান। পারফেক্টলি সার্ভার সাইড ট্র্যাকিং করেন। এই সময়টাতে আপনি যেই টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটার মাধ্যমে যাতে আপনি আপনার প্রতিটা ডাটা পারফেক্টলি ইউটিলাইজ করতে পারেন সারা বছর। বিকজ অফ আপনি কিন্তু 365 দিন তাদেরকে রিটার্গেট করতে পারবেন। আপনি আপনার কোরবানি ঈদে কিন্তু কম খরচ করবেন কিন্তু তাদেরকে রিমার্কেট করে আপনি কিন্তু ভালো একটা সেল করতে পারবেন। সো পারফেক্টলি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, step.ai এর মাধ্যমে, সাবডোমেনের মাধ্যমে পারফেক্ট সার্ভার সাইড ট্র্যাকিংটা করেন। এখন আর ভাই প্লাগইন কাজ করে না, আগেও করতো না তেমন একটা, কিন্তু ফেসবুকের কাছে ডাটা কমে যাওয়ার কারণে প্লাগইনের লেকিংসটা কিন্তু পারফেক্টলি বোঝা যাচ্ছে বিকজ অফ থার্ড পার্টি কুকিজ কিন্তু শেয়ার হচ্ছে না। তাই পারফেক্টলি মার্কেটিং পারফরমেন্স বিশ্লেষণ করার জন্য আপনার সার্ভার সাইড ট্র্যাকিং পারফেক্টলি করতে হবে এবং সেটাকে ইউটিলাইজ করতে হবে এবং সেটা পারফেক্টলি বুঝে আপনার কিন্তু রিমার্কেটিং চালু করতে হবে যাতে করে আপনার ভালো একটা সেল আসবে ইনশাআল্লাহ। তাই ভাই আর দেরি করার সুযোগ নাই। আপনি যদি এখন থেকে মার্কেটিং শুরু করেন তাহলে যখন ঈদের সেল শুরু হবে তখন আপনি ইতিমধ্যেই ক্রেতাদের মনে জায়গা করে ফেলতে পারবেন খুব কম খরচে। আর তখন আপনার প্রতিযোগীরা কিন্তু নতুন কাস্টমার ধরতে ব্যস্ত থাকবে আর সেই সময় কিন্তু আপনি সেই
কাস্টমারগুলোকে ইউটিলাইজ করতেছেন, তাদেরকে বারবার অলরেডি দেখাই ফেলছেন। সো বুঝতেই পারতেছেন উইন হওয়ার সুযোগটা কার সবচেয়ে বেশি। সো ডিসিশন ইজ ইউরস, আপনি আপনার মতো করে এখন ডিসিশন নিতে পারেন। বাট আমার যে কথাগুলো আছে সেগুলো একটু ভেবে দেখবেন, আশা করি আপনাদের একটা গেম চেঞ্জার হবে। আর মাথায় রাখবেন, এই ঈদে যদি আপনি ভালো সেল না করতে পারেন, সারা বছর আপনি লসে থাকবেন। বিকজ অফ এই ঈদ বা ফেস্টিভ্যালগুলোই হচ্ছে একদম ইন্টেনশনালি তারা সেল করে এবং কনজিউমারে জানে যে তাকে এখন কিনতে হবে। সো উইন উইন সিচুয়েশনে আপনি যদি বিজনেস না করতে পারেন, আদারওয়াইজ আপনি আর সারা বছর কখনোই বিজনেস করতে পারবেন না। আর এই ঈদ বলেন, পূজা বলেন, এগুলো তো বিক্রি করেই প্রতিটা কোম্পানি অপেক্ষা করে, পুরো বছর লস দেয়, জাস্ট এই সময়টাতে এসে তারা লাভ করে এবং সেই লাভ দিয়ে তারা পুরোটা বছর পারফেক্টলি চলতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।